তোমাকে ইমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে। তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে, দেশের লোকেরা হু হু করে খানা খাবে। 4 দিন বাদে মিলাদ হবে। ওই তোমার গ্লাসের উপরে জমজমের পানি ছড়ানো হবে, কর্পূর দেওয়া হবে, খুশবু লাগানো হবে। তোমার উপরে জানাজার নামাজের লাইন দিয়ে মৌলবীরা পড়ে দেবে। আর ফেরেশতারা বলছে খালি শুইয়ে দে, টেনে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেবে। কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া হয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, ঈমানদারের কমপক্ষে ভিতরে আফসোস হওয়া দরকার ছিল, লজ্জা লাগা দরকার ছিল। এই কাজটা ভালো কাজ করলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, কোন বাপ যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের যদি 2টো বাচ্চা থাকে, ও চিন্তা করবে খালি হাতে যাবে না। 500 টাকার মিষ্টি না নিতে পারি, কমপক্ষে 100 টাকা নেবো। 100 টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে তো 10 টাকা করে 20 টাকা 2টো চিপসের প্যাকেট নেবো। কারণ আমার 2টো নাতি আছে, ওই নাতি 2টোর হাতে আমি গরিব ফকির হতে পারি, কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না। এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে ও নিজের বাপ না, আর তা নাহলে বুঝতে হবে হারাম কোনমোটে নানা হওয়ার যোগ্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনীরা সুধী মানুষেরা, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের মেহমানখানাতে বসে আছেন, রাসূলের কারখানায় মেহমানখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। ওই জান্নাতের বাগান বিক্রি হচ্ছে, আর আপনি চুপ করে ছোট জগন্নাথের মতো বসে আছেন। 50টা টাকা 200টা টাকা দিতে পারলেন না। আপনি ভাবলেন না রাসূল আমার উপরে কি ধারণা নেবে, সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে। যে সাহাবারা দুনিয়া ছাড়ার সময়তে বিবিকে আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে, বাচ্চা আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে, ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে। কাল কিয়ামতের ময়দানে সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে। আপনার লজ্জা লাগে না? আপনার আমার তো লজ্জা লাগা দরকার ছিল কমপক্ষে। হাসরের ময়দানে যখন ইসলামের বিজয়ী পতাকা উড়বে, ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইয়াজিদ বিয়াদিহি, হামদার প্রশংসার ঝান্ডাটা আমার নবীর হাতে হবে, আর আশিকে রাসূল পিছনে হবে। তো সাহাবায়ে কেরামরা যখন সামনে আসবে আর আপনাকে দেখবার বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব আপনার উম্মত এসেছে। তো সেদিন সাহাবীরা আপনার আমার মুখের দিকে তাকিয়ে বলবে, শোনো, দিন জিন্দা রাখার জন্য, দিন জিন্দা রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটে এসে আমাকে আব্বা বলে ডেকেছে, আর বলেছে আব্বা একবার কোলে নাও, একবার কোলে নাও। জনমের মতো চলে যাচ্ছ, আর তো কোনোদিন দেখা হবে না, একবার নাও। জীবনের যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে, সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে। আব্বা আমাকে কি কোলে নেবে বলেন? আমি কাকে আব্বা বলবো বলে যান। আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা। তাই জনমের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন, একবার কোলে তুলে নেন, আপনার কপালে একটা চুমো খেয়ে আমরা ফিরে চলে যাব, আর কোনোদিন কারো কাছে আফসোস করবো না, কাঁদবো না। আল্লাহ নবীর সাহাবী জাফর বিন আবু তালিব সেদিন শুনিয়েছে, ওখানেই দাঁড়াও, পিতার কোলে চাপার আশা করবে না, মা পর্দাতে আছে, মার কাছে যাও, মায়ের অবাধ্যচারণ কখনো হবে না। আমি জাফর বিন আবু তালিব আমার রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, তবে কথা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি জাফর বিন আবু তালিব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকব। সেদিন তোরা হাসরের ময়দানে আসবি, আমি অপেক্ষা করে বসে থাকব।
তুই আব্বা বলে আওয়াজ দিবি, আমি আমার বাহুটা বাড়িয়ে দেবো, তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি, তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে নিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম, এদের ভালোবাসার দাম দিই নাই। আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও, আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব। আমার সোনার চাঁদ আব্বা, সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি, আমি জাফর বিন আবু তালেব তোদেরকে নিয়ে কপালে চুমো খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব। আজ আর বুকে নিলাম না, আজ চলে যা। সেদিন কালকে আমাদের ময়দানে এরকম সাহাবী যদি জিজ্ঞাসা করে, আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য, ওই ইসলাম আর ঈমানকে জিন্দা রাখার জন্য। তোমার সন্তান ফেলে আসতে বলে নাই, তোমার বিবি ছেড়ে রাখতে বলে নাই, তোমাকে জানটুকু দিতে হয় নাই। আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি, দুশমন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে, বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি, দুশমন আমার বাম হাত কেটেছে, দুটো কাটা হাতে ঝান্ডা ধরে আছি। দুশমন দেখেছে, বাহ, কাকে বলে ভালোবাসা রে, শাবাশ, কাকে বলে মোহাব্বত, কাকে বলে ইশক। দুটো হাত কেটে গেছে, তবু ইসলামী পতাকা নামতে দেবে না, দে টুকরো করে দে, একে বাঁচানো যাবে না। আমার বন্ধুরা ধরটা কেটে দুটুকরো করেছে, মাথাটা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে, ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে। জাফর বিন আবু তালেবের এরকম একটা সময় এসেছে, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মশা, আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ইসলামের পতাকা ধরবে। হঠাৎ দেখে ইসলামী পতাকা তখনও থরথর করে উঠছে, ইসলামের পতাকা তখন একেবারে উঁচু মাথা উচ্চ শিখরে উঠছে। অবাক হয়ে গেলেন। এরপরে আমার ধরার কথা কার হাতে চলে গেল, ছুটে এলেন, দল চিরে ভেতরে গেলেন, দেখলেন কারো হাতে নেই। জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের দেহটা কেটে তিনটে টুকরো হয়ে গেছে, আর কাটা মাথাতে তখনও ঝান্ডাটাকে দাঁতে করে ধরে আছে, পড়তে চাই নাই। আব্দুল রাওয়াহা বলে, আমি ছুটে সামনে গিয়ে যেতে ঝান্ডা ধরেছি, ছেড়ে দিয়েছে, আর টুকরো মুন্ড থেকে বলে যাচ্ছে, যারা ফিরে মদিনায় যাবে বলে দিও আমার রাসূলকে, জাফর জীবনের শেষ মুহূর্তে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মশা, মৃত্যুর পূর্ব মুহূর্তে টুকরো হয়ে যাওয়ার পরেও ইসলামের পতাকা যারা জমিনে পড়তে দেয় নাই, তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে, মুসলমান জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মুখ খুলে নাই, চুপ করে চেপে গেছে, বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কি ভুল আমরা করেছিলাম, আমরা আমাদের দুধের বাচ্চাকে কোলে নিতে পাই নাই, আমরা আমাদের সোহাগের বিবিকে বিছানায় নিতে পাই নাই, সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য, তার বিনিময়ে তোমরা এতটুকু করে এসেছো যে ইসলাম তোমাদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, আর তোমরা নীরবে মাথা গুঁজে চুপচাপ করে বসেছিলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তাই আজকে বলে দিয়ে চলে গেলাম, ঈমান আমার কাছে আছে কিনা ওটা এখানে বসে বসে কমপক্ষে ভাবি। যে আমার লজ্জা না লেগে থাকে, আমার মনে ঘৃণা না লেগে থাকে, যে আমার মনে ব্যথা না লেগে থাকে, যে আমি একজন মুসলমান, আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতেছি, আর আমি নীরবে চোখ বন্ধ করে নিয়েছি, এটা আমার উচিত হয় নাই। এ মনে যদি ঘৃণা না আসে, তাহলে ভাবতে হবে আমার ঈমান নামক বস্তুটা মরে গেছে। আমি বেঁচে আছি জীবজন্তুর মতো, আমি বেঁচে আছি জন্তু জানোয়ারের মতো, আল্লাহ লাখো লাখো মখলুকের মতো, মানুষের মতো না। আল্লাহ আমাকে মানুষ করেছিল, আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি। এখন আমার দ্বারা সব হবে, চুরি হবে, মিথ্যা হবে, ডাকাতি হবে, জেনা হবে, ছিনতাই হবে, সব হবে, কারণ আমি হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছি। আমাকে আর মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না।
मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনেরা সুধী মানুষেরা ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে তাই শুনিয়ে দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবথেকে পছন্দের আর মনোনীত ধর্ম হলো ইসলাম ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম যাদের কাছে পছন্দ না ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না ইসলাম যাদের কাছে সম্মানের হলো না ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আর কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করব না ফাজাযাউহু জাহান্নাম ওদের ঠিকানা জাহান্নাম হবে সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম আমার নামাজ আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো তো সেদিন নামাজ বলবে রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না আমাকে পড়তে হবে ইচ্ছা মতো পড়েছিলাম তোমার গোলামিতে আমার নামাজ হলো না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা বাহুর জোর দেখাচ্ছ বুদ্ধির বল দেখাচ্ছ বন্ধু কে বলেছে আপনার কাছে চোখ থাকলেই দেখতে পাবে কে বলেছে আপনার কাছে কে বলেছে আপনার কাছে যে হাত থাকলেই ধরতে পারবে কে বলেছে আপনার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা রাস্তায় গাড়ি নিয়ে পশ্চিম বাংলার এ প্রান্ত সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি সুঠাম শরীরের অধিকারী যেমনি হাইট তেমনি শরীর স্বাস্থ্য তেমনি সুস্থির দেখতে নাক চোখ কি সুন্দর মানে দেখে চাঁদ হয়ে যায় মানুষটাকে কাছে গিয়ে বললাম কি নাম বাবু তোমার কি এরকম কেন করছেন ভাই আপনার নামটা কি তো পাশে একজন বলছে মোহন সাহেব লোকটা কথা বলতে পারে না এত সুন্দর মুখ এত সুন্দর চোখ এত সুন্দর শরীর বললে হ্যাঁ সব আছে কিন্তু মুখে কথা বলতে পারে জোরে বলেন মুখে কথা বলার ক্ষমতা দিয়েছো তাই বাঁদরামো মেরে যা খুশি বলছো যা খুশি চালিয়ে দিচ্ছ আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা মনে খুব দয়া হলো মনটা খুব কষ্ট পেলাম তো 200 টাকা বার করে বললাম বাবু এটা রাখো চা খাবে বাঁ হাতে ধার ধরাচ্ছে কেন ভাই আমি অপরাধ কি করলাম আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ বলে কেন তো আপনি বাঁ হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে আপনি আমাকে কি লজ্জা দিলেন কোন অপরাধে আপনি বাঁ হাতটা বাড়ালেন ডান হাতটা তো সুন্দর হাত হাতে তো কিচ্ছু নেই অসুবিধা নেই বাড়ালেন না কেন মনটা ছোট করে বলছে ভাই ডান হাতটা আমার হাত চলে না তোমার হাত চলে না সুন্দর হাত বলে ভাই হাত আছে কিন্তু হাতটা চলে যদি বলে প্যারালাইসিস হয়ে গেছে হাতটা নড়ে না চোখের কোণে পানি এসে গেছে রব্বে জুল জালাল বোঝাচ্ছে তা ও আমার কথা শুনে আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে আমি সুইচ অফ করে দিয়েছি বন্ধ হয়ে গেছে ও কাল কিয়ামতে বলবে এই হাতটা কাল কিয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল তাই তোর কথা মতো চলতাম আজকের কিন্তু তোর কথা মতো চলবো না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছো না আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন জবান থেকে তালা মেরে দেবো আর হাতে বলবো হাত বলো সেদিন হাত বলবে রব্বানা রাতের বেলা জলসা শুনতে গিয়েছিলাম ফুচকা খেয়েছি ফুচকুচি করেছি একবারও সোজা করে কোনোদিনই হাত বাড়ালাম না তো সেদিন বলবে চুপ কর না তুই কেন বলছিস বললে তো তোকে জাহান্নামে দেবে বলছে দেখ আর বেশি বিরক্ত করবি না কারণ আজকে প্রত্যেকে
প্রত্যেকের কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমি আমার কথা বলবো আর তোর হয়ে বলবো না। 40 বছর তোর হয়ে বলেছি, 40 বছর তোর ইচ্ছায় করেছি, তুই যা করেছিস তাই করেছি। কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হাওয়ালা করেছিল, তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে। ইচ্ছা আমার ছিল না, তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে। মেরে মতো বলবো হাত আছে কিন্তু টাকা দিতে পারে না। তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি, হাত আপনার কথায় চলে না? হাত থাকলে হাত চলে না, মুখ থাকলে খাওয়া যায় না, চোখ থাকলে দেখা যায় না। চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে ধাপ করে ধাক্কা মেরে দিলে গাড়ির গায়ে, হ্যাঁ ভাই আপনি চোখে দেখেন না নাকি? এতগুলো মানুষের সামনে কি করছেন আপনি? তো পাশে থেকে একজন বলছে মহাশয় কিছু মনে করবেন না, বেচারা জনবন্ধ যে চোখ আছে কিন্তু দেখতে পারে, জোরে বলেন পারে না। বন্ধু প্রমাণ হলো, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, মুসলমান বলে মনে হচ্ছে কিন্তু ভেতরে ঈমান ছিল। জানাজা হয়েছে, কাফন দিয়েছে, গোসল করিয়েছে, আর মৌলবি এসে সবিনা পড়ে কবরে দোয়া করে দিয়েছে, কিন্তু খবর নেন ঈমান নিয়ে কি গিয়েছে? ঈমান নিয়ে কবরে গেলে তাহলে রেহাই, আর তাহলে কাফন শুদ্ধ পেটাই, জানাজা শুদ্ধ পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। যদি বলেন হুজুর নমুনা, তো বিনা নমুনাতে আমি মাল বিক্রি করি না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জ্ঞানীরা সুধী মানুষরা হাসরের ময়দানে সব জায়গা যখন হাতছাড়া হয়ে গেছে, তো সেদিন রব জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি দেখানোর মতো, বলার মতো, বুঝানোর মতো কেউ যায় নাই? তো সেদিন বলবে না এসেছিল, কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে, আমরাও বুঝি আল্লাহ ওরকম করতে পারে না। বলছে এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না, জাহান্নামে যেতে হতো না। তো সেদিন জিজ্ঞাসা করবে কি করবি বল, যা করার তো হয়েই গেছে, যা করার তো করেই ফেলেছিস, এখন কি করবি বল? তো বললে শোন, ওলামাদের কাছে একটা বুদ্ধি শুনে রেখেছি, একটা কথা মনে আছে, সব ভুলে গেলেও একটা মনে আছে যে আল্লাহ নাকি তওবাকারীকে ক্ষমা করে দেন, কোনোদিন ফেরান না। তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, তাই শেষ চান্স একটাই বাকি আছে, তওবা করব। তুলুন কনসেপ্টের আয়াত 29 পারা সূরা মুলকের শুরুতেই 16 কিংবা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, সেদিন বান্দা বলবে ফাতারাবু বিযামবিহিম, ফাতারাবু বিযামবিহিম। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করে ফেলেছি, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে, ফাতারাবু বিযামবিহিম, সমস্ত পাপ থেকে তওবা করিতেছি, আল্লাহর জীবনে এমন ভুল করব না। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলে ও ফেরেশতারা ওই তওবাওয়ালাকে ধর, ওর গোষ্ঠী শুধু জাহান্নামে ভর, ওর তওবা কেউ ক্ষমা করব না, তওবা সহ জাহান্নামে ভরবি, আজ আর তওবার কাজ হবে না। ওই বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে ফাসুকাল লিআসহাবিস সাঈর, যারা লাইন দিয়ে বসে তওবা করছে ওদেরকে বেরিয়ে জাহান্নামে ভরে দে, একটা কেউ ছাড়বি না। বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই শুনেই খালি রেখেছেন তওবা করলে মাফ করে দেবে, পিটিয়ে তওবা সহ জাহান্নামে দেবে, এই গল্পটা শোনা হয় নাই, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত ঈমানদারদের জন্য, যাদের কাছে ঈমান আছে। আর ঈমান থাকার নমুনা হলো যে কমপক্ষে তার একটু লজ্জা আছে যে আমি ঈমানদার বলে দাবি করছি। আমার সামনে ঈমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম, কমপক্ষে মুখটাই খুলতে পারলাম না, তাহলে ঈমান বাকি আছে বুঝবো কি করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ?
गया वक्त फिर हाथ आता नहीं আর जो बुढ़ापा आ गया तो जवानी का उम्मीद ही नहीं এই চান্সের সুযোগ তো চলে গেছে কিন্তু আবার সুযোগ যখন আসবে তখন আমি আমার ঈমানের চারাকে একটু সজাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য সে নারী কিংবা পুরুষ সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ সকলের জন্য ইলম শিক্ষা করা যদি বলেন ফরজ আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই ফরজ মনে আছে যদি মনে ছিল নিজে তো ইলম শিখলাম না আর নিজের বাচ্চাদেরকে ইলম শিখাবার ইচ্ছাও থাকলো না হ্যাঁ ছেলে একটু বড় হলে মিশনে দেবো অমুক এতে দেবো ইংলিশ মিডিয়ামে দেবো ওই বিশ্ব মিডিয়ামে দেবো তাকে কোরআন শেখাবো না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা যতদিন ইলমের দিন তাকে শেখাবেন না ও ততদিন ওই মানুষ ছাড়া অন্য জন্য জানোয়ারের ভিতরে হবে কখনো মানুষ হতে পারবে না আপনাকে আমি হাতে কলমে দেখাচ্ছি দেখে না ফের খাতা কলম দেখে নেন আর দোয়া করে চলে যান রাত অনেক হয়েছে আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি এমনিতেই ঠান্ডা হয়ে গেছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা আজকে সমাজে যারা উঁচু লেভেলের মানুষ যারা একটু মাস্টারি ডাক্তারি করে তারা মাঝে মাঝে যখন কোথাও বসে বন্ধু মহলে বসে কিংবা কোনো খুশির আসনে বসে তখন মাঝে মাঝে একটা দুটো সিগারেট খায় না খায় আচ্ছা যারা মাস্টার ডিগ্রি ছেড়ে প্রফেসর আছে যারা একটু বড় ইঞ্জিনিয়ার আছে এরাও মাঝে মাঝে এক একটা সিগারেট টিগারেট খায় না জোরে বলে খায় বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা যখন এই শিক্ষিত মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার অফিসার চাকরিওয়ালারা যারা আছে বছরের শেষে যখন 30 হয় মানে কাঁচা বাঁশ কঞ্চি সহ হয় 30 মানে কি জোরে বলেন আধরা বাঁশ তার নাম 30 তার নাম কি ইয়ার কদিন বাদে আসবে হ্যাঁ না বলেন না কথা বলেন হ্যাঁ ওদিন মদ ফ্রি ওদিন দোকানে মদ জানেন না মদের দোকানে মদ ফ্রি বাজারে মেয়ে ফ্রি ওদিন কাপড় চোপড় যত খুলবে যে যত ন্যায্য হতে পারবে সেই তত ভালো 30 পাবে হ্যাঁ না বলে বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা তারপর দিন 1 জানুয়ারি তারপর দিন রাত কেটে গেলে ওদিন তো লাইসেন্স লাগবে না বিনা লাইসেন্সে গাড়ি চলে গাড়ির কোনো কাগজ লাগবে না আর চালানেওয়ালার কোনো লাইসেন্স লাগবে না অ্যাক্সিডেন্ট করলে সেই হচ্ছে আসল চালক হ্যাঁ না বলেন একটা মোটরসাইকেলে 5 জন চেপেছে পুলিশ দেখে দূর থেকে স্যালুট করছে সাব্বাস বাবা চালিয়ে যাও কি বলেন জি 5 জনের একজনের মাথায় হেলমেট নাই তো পুলিশ বলছে আমার তো চোখ নাই দেখতে পাই না চলে যাও কারণ জানে আজকের 1 জানুয়ারি চলছে আজকে যদি ধরি তাহলে আমার বউ আর চুরি করে ঘুরতে পারবে না একেবারে সোজা নিমতলার ঘাটে চলে যেতে হবে আমার বাবাজিরা আমার সমাজচাঁদরা তার মানে এই যারা বার হয়েছে এরা সব শিক্ষিত লোক না মূর্খের দল জোরে বলে সব মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চোর ডাকাত ছাত্র সবাই হ্যাঁ না বলে আরে কথা বলেন না আচ্ছা বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু মনে করবেন না একটু ঠান্ডা মাথায় ভাবুন তো এই যে যারা 30 যাচ্ছে হ্যাঁ এরা যে সিগারেট বিড়ি মদ খাচ্ছে মদের বোতলের গায়ে কি লেখা আছে হায় 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 সিগারেটের প্যাকেটে কি লেখা আছে মনে হচ্ছে এরা কেউ কিচ্ছু জানে না সব নিরক্ষরের দল হ্যাঁ কথা বলেন না সিগারেটের গায়ে কি লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ এটা নিজেরাই লিখেছে এরপরে সিগারেটের লাইসেন্স কে দিয়েছে মাতালে কথা মদের দোকানের লাইসেন্স কে দিয়েছে ছাগল কথা বলে
কি জি কথা বলে আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, যে মদ নিষিদ্ধ সরকার লিখে দিলে ফের তার পারমিশন দিলে, যে সিগারেট বিড়ি কি বলে আপনার ক্যান্সারের কারণ বলে লিখে দিলে এর কারখানার পারমিশন সরকারই দিল। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা, আর যারা লিখেছে তারা সব গোমুখ ছিল, আর যারা খাচ্ছে এরা মনে হয় ভাগাড়ে হয়েছিল। কথা বলে না, একে আপনারা শিক্ষিত মানুষ বলেন, যারা জেনে বুঝে পায়খানা তুলে নিজে হাতে খেলো, একে আপনারা শিক্ষিত বলেন? হ্যাঁ না বলেন তো? যারাই আপনাকে শুনিয়েছিল যে অ্যালকোহল কিংবা আপনার সিগারেট এই ধূমপান হলো ক্যান্সারের কারণ, তারাই যখন ঘুরিয়ে সিগারেট খাচ্ছিল আর বলছিল বুদ্ধি খুলছি, একে কি বলে? শিক্ষিত বলে না জানোয়ার বলে? এইরকম জানোয়ারদের কাছে আপনার ছেলেকে রেখে জানোয়ার বানাচ্ছেন, আর পাড়ার লোকের কাছে মোড়ের মাথায় চা খেয়ে বলছেন দুটো ছেলে মানুষ করছি, জানিস পেচ্ছাপ করলে মাটি গর্ত হয়ে যাবে, মুখের ডিজাইন কি আমার ছেলে। ছি 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 ছি। আরে কুত্তায় ওরকম করে পেচ্ছাপ করে না, ঘোড়াতে ওরকম করে পেচ্ছাপ করে না, ভেড়াতে ওরকম পেচ্ছাপ করে না, ছাগল বহুত ওরকম পেচ্ছাপ করে। এইরকম কলেজে ছেলে মানুষ করছো, আমার লোকের কাছে ফকর করে বলছো দুটো ছেলে মানুষ করছি, জানেন রিক্সা চালালে কি হবে? ছেলে মানুষ করছি। বলে কিরকম? আমি মরে গেলে কবরের কাছে দাঁড়িয়ে যখন পেচ্ছাপ করবে কবরস্থান দেয়াল ফেলে যাবে। ছ্যাঁচোর কোথাকার, তুমি ছেলে মানুষ করছো? আরে ছেলে মানুষ করছো? আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, তুমি নিজেই লিখেছিলে এটা খেলে ক্যান্সার হবে, এই জন্য টাকা দিয়ে সিগারেট কিনে কলেজে যাবে। কি করে কিনলে তুমি? কিন্তু ভুল করে কোনোদিন দেখেছেন ফার্স্ট জানুয়ারিতে একটা মূল সাহেব পাড়ার দুটো মেয়ে নিয়ে দীঘায় গিয়ে শর্ট প্যান্ট পরে ঝাম মারছে? একটা মৌলবীর নাম বলো, সারাকে কালকে মারার বন্ধু আমি একটা মূল নাম বলেন, দেখেছেন? বলেন দেখেছেন? আর আপনি আমার সঙ্গে চলেন, কটা মাস্টার নেবেন? কলেজের ছাত্রী 26 থেকে 28 বছর বয়স, যৌবন গড়িয়ে বুকে থেকে নাভি পর্যন্ত নেমে গেছে, দু হাতে দুটো ধরে নামছে। তুই সারা কি হিজড়ে নাকি বেচমাবে? যে অত সুন্দর মেয়ের হাত ধরে তোর ভেতরে কিছু জাগবে না? এটা যদি না জাগে ও পুরুষ না হিজড়ে। বলছি আমিও কিছু মনে করি না, বুঝলেন? আমার কিছু মনে হয় না, ভাবে করতে তো পাইপ লাইন নিচে তো উড়িয়ে দিয়েছে, সে মাল আছে কিন্তু ছুঁচো কোথাকার। বাবার লোকের কাছে বলছে আমার কিছু মনে হয় না। তোর গাছ আছে তো চারা মরে গেছে তো, ছ্যাঁচোর কোথাকার। বাবার লোকের কাছে বলে আমার কিছু মনে হয় না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা এইরকম ছাগলের কাছে ছেলে পড়াচ্ছে, আর মাসে মাসে 500 টাকা টিউশনে দিচ্ছে, বলছে আমার ছেলে মানুষ করছি, ছেলে মানুষ করছি। পায়জামা ঝুলে এখনো 1.5 কেজি মুদ বেরোবে। প্যান্ট খুলে তারে রেখে দিলে পাশে থেকে গেলে মনে হবে যেমন 7 বছর কাঁঠাল পাড়ে দিয়ে যাচ্ছে। আবার এখন করে বলছে আমার ছেলে মানুষ করছি, বুঝলে? পাজামা শুনলে বুঝতে পারা যাবে হ্যাঁ কি জিনিস আছে। ছি 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 ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর জন্য আপনাকে নিজেকে জ্ঞানী মনে করছেন? এই শিক্ষা ফরজ না, এই শিক্ষাটা ফরজ না, এটা শিক্ষাই না। পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, তার লিখিত কিতাবের শেষে লিখেছে যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে শব্দগত দিক থেকে কিংবা ভাষাগত দিক থেকে, তাহলে আমাকে একটু স্মরণ করাবেন, পরের চ্যাপ্টার যখন ছাপাবো তখন সংশোধন করে নেবো। লিখেছে না লেখে নাই? এটাকে শিক্ষা বলে না, এটা জ্ঞানের একটা ছায়া বলে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, শিক্ষা তার নাম, ইলম তার নাম, যে কিতাবের লেখার পূর্বে লিখে দেবে এর ভিতরে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না, সন্দেহ করার অবকাশ যেখানে থাকে না। এই ইলমটাকে ইলম বলে, একে ইলমে দ্বীন বলে, এটাকে জ্ঞান সমুদ্র বলে। আমার আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজনেরা সজীব মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অফিসে বসেও সিগারেট খায়, আদালতে বসে ব্যারিস্টারও সিগারেট খায়। মুসলমানের ছেলে, জীবনে কখনো এমন শুনেছেন বক্তৃতা করতে করতে মাঝে মাঝে শীত লেগেছে বলে আমি সিগারেট খাই? শুনেছেন? দেখেছেন? কখনো শুনেছেন? এবছর প্রচুর শীত পড়ছে, তারাবি পড়ার সময় ইমাম সাহেবের কাঁপ লেগে গেছে, তাই 10 টাকার তারাবি পড়ে দাঁড়াতে বিড়ি খেলি, খুব ঠান্ডা লেগেছে, এরকম দেখেছেন? ছি 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 ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সজীব মানুষরা, এই পবিত্র ঘর আল্লাহ, এখানে আপনার যাবার সময় হলো না, তাই খোদা বললে শোন, তোকে পৃথিবীর ওই গোয়াল ঘরে তোকে নিয়ে যাব, যেখানে গোয়াল ঘর আছে, পেচ্ছাপ করে যেখানে পানি নেবার ব্যবস্থা থাকে না, আর যেখানে গরু ছাগলের মতো লোক ওই মরণের বিষ পান করে, ওরকম আলোতে বসিয়ে তোকে আমি আল্লাহ সময় কাটানো করাবো। আজ মুসলমান দেখবেন মসজিদে বসে টাইম নেই, কোর্টে গিয়ে বসে আছে, আদালতে গিয়ে বসে আছে, পঞ্চায়েতে গিয়ে বসে আছে, রাস্তার উপরে বসে আছে, কারণ খোদার ঘরটা ভুলে গেছে, তাই ঝাঁটা খেয়ে গিয়ে গোয়ালের মধ্যে বসে আছে। ওই মুসলমানের ছেলে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহকে স্মরণ করুন, ফিরে আসুন, আর মানুষ বলে নিজের বিবেকটাকে আবার সজাগ করার চেষ্টা করুন। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? কোরআন সুচিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, ও যারা ঈমানের দাবি করো, যারা ঈমানের দাবি করো তারা শোনো, তাদেরকে বলছি আল্লাহকে ভয় করো। যারা ঈমানের দাবি করে না, আল্লাহ তাদেরকে ভয় করার কথা জোরে বলে, বলেও না, ভয় করার কথা বলে তাদেরকে যাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছে। ঈমানদারদেরকে বলেছে যারা ঈমানের দাবি করো তারা আল্লাহকে ভয় করো। করবে ইনশাআল্লাহ? জোরে বলে, করবে ইনশাআল্লাহ? বলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় শত্রুর নাম কি? কথা বলেন। এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় শত্রুর নাম কি? আশ্চর্য, শয়তান। জোরে বলেন, সবথেকে বড় শত্রুর নাম কি? শয়তান। কে বলেছে? আল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবথেকে বড় দুশমন মানুষ তোমার হলো শয়তান। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। তো বলেন, সত্য কথা বলেন, শয়তান নামাজি ছিল না বেনামাজি? লাইনে ফেলি, এবার জয় করবো তো। কুরবানির গরু গোয়ালে না আনলে তো জয় করে যাবে না। জোরে বলেন, জোরে বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? ছোটখাটো না ভালো? ভালো। আচ্ছা, আলেম ছিল না মূর্খ? ছোটখাটো না বড়? তো মারাত্মক আলেম ছিলেন প্লাস নামাজি ছিলেন, শয়তান হলেন কি করে? কোন ভুলের কারণে? কোন ভুলের কারণে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, যে কারণে শয়তানকে শয়তান করা হয়েছে, আমি আপনি ভেবে বলি ওই রকম কোন গরম আমার ভিতরে আছে না? নাই। শয়তান কোন গরমে শয়তান হয়েছে? নিজের বিদ্যের গরম ফলাতে গেছে, রবের হুকুম ভুলে গেছে, গরমে চলে গেছে। তো আমি আপনি যা কিছু করছি রবের হুকুমে না নিজের গরমে? কিছু মনে করবেন না, ভেবে বলবেন, হঠাৎ করে উত্তর দেবেন না। আমি সারা জীবন যা করছি তা নিজের গরমে না রবের হুকুমে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শয়তান যদি এই গরমে গেলে শয়তান হতে পারে, আমি কোন দলে পড়েছি একবার ভেবে দেখি না। কেন আমার নামাজ পড়ার পরে আমার দোয়া কবুল হয় না? শয়তান যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে কবুল হবে? হবে? হবে না। আমার হচ্ছে, কারণ আমি তো মাল ওই দলই পড়ে আছি। বেগুনিয়ার লোকেরা আর আমার দাওয়াত করবে না, করবে না, তা না করবে। কিন্তু জাতিকে সত্যটা শুনিয়ে দিচ্ছি, শয়তানের দোয়া কোনোদিন কবুল হয় নাই আর হবে? জোরে বলে। নামাজি ছিল, ভালো আলেম ছিল,
ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু দোয়া কবুল আর হবে? জোরে বলেন না। কারণ সে তার নিজের অহংকারে চলেছে, নিজের ইচ্ছাতে চলেছে, রবের হুকুমে চলে না। আমার বেগুনিয়ার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এই রাত 12টার পরে তোমাদের কাছে করজোরে বলছি, একটু ভেবে বলেন, আমার জীবনে আমি যতদূর পথ চলেছি তা আমার ইচ্ছার উপরে, নিজের গরমে না রবের হুকুমে? গোটা জীবনটা নিজের গরমে চললাম আর শুধু তার উপরে দাবি করেই বসলাম। এখনো আমার বাঁচা রাস্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কি রাস্তা? একদিন হযরত মুসা আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছে।